আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার বরাবরের মতো এসে বললাম হরিণশালা হয়ে নামাই। এই যে একটি পুকুর পাড়ে, ওই দিন একটা পুকুর দেখাচ্ছিলাম, আজকে একটা আরেকটা পুকুর দেখাইতেছি। আরও সুন্দর জায়গা, আপনাদের আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন। আর সবাই আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট করবেন। আমার বন্ধু বান্ধবরা সবাই যারা আমার ভিডিও আপনাদের কাছে পাইতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন। আর সবাইকে ধন্যবাদ রইল এই দৃশ্যগুলি দেখার জন্য, যারা দেখবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন কিছু দৃশ্য দেখাবো আপনাদের। বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে থাকেন। আমি অনেক সুন্দর জায়গাগুলি আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মাছ আছে, যেগুলো সাকার মাছ, মানে রোহিঙ্গা মাছ বলে দেওয়ার জন্য ডাকে। এখানে এগুলি চাষ করা মাছ না, এই নদীর এই সাকার ফিশ একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য মাছ। বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন, সামনে আসল সৌন্দর্য আপনাকে দেখাবো আপনাদের, তাই আপনারা দেখতে থাকেন। আর সামনে মাছ ধরতেছে, দেখি আপনারা দেখা একটু। এই যে আমি এখন দেখাইতেছি আপনাদেরকে, দেখেন এখানে কি নেট দিয়ে মাছ ধরতেছে। অনেক গভীর মনে হয়, দেখতেই পারতেছেন গভীর। একজন কিনারায় আছে আর দুইজন ওই কচুরি পানা নিয়ে আসতেছে। এই কচুরি পানার নিচ থেকে অনেক মাছ ধরবে, ঘেরতেছে নেট দিয়ে, কচুরি পানা ঘেরে নিচ্ছে। আর আপনাদেরকে দেখাই, এই যে একটি পুকুর, এইরকম অনেকটি পুকুরই এখানে আছে। দেখেন অসংখ্য পুকুর আছে। আপনারা এখানে আসবেন, ঘুরে বেড়াবেন, অনেক ভালো লাগবে। কোনাবাড়ি থেকে সরাসরি এখানে রিক্সা নিয়ে এসে পড়বেন। রিক্সা ভাড়া 20 টাকা নেবে, 20 টাকা অথবা 30 টাকা নেবে। এখানে আসতে পারবেন খুব অল্প সময়ে। আর এখানে দেখেন অসংখ্য লোক ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ মাছ ধরছে, আবার কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতেছে, বন্ধু বান্ধব এসেছে ঘুরতেছে। এইগুলি উপভোগ করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করলে আমি আপনাদের ভিউ দেখে আমি আরও উৎসাহ হব, আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। আর আপনারা আমার ভিডিওগুলি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তাতে আরও আমার ভিডিওগুলি ভালো হবে। তার জন্য আমার কাছে ভালো লাগবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখনও যারা দেখতেছেন আমার ভিডিও দেখবেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওর মধ্যে যারা এখানে আসবেন দেখবেন, তারা আসলে বুঝতে পারবেন এটা কেমন সুন্দর জায়গা। আর আমি তো অবশ্যই চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন। এখানে দেখেন কি মাছ পাই, দেখেন এখানে মাছ মারতেছে, আরও অনেক লোক দেখতেছে এসে। আপনারাও আসবেন, কাছে যারা থাকেন আপনারাও দেখবেন, আপনারা অনেক মজা পাবেন। আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় নিয়ে আসি আর দেখাই কি মাছ পায়, তাদেরকে সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করি। আর তারা দেখেন কত কষ্ট করে মাছ মারতেছে। মাছ মারা কষ্ট যেমন, আনন্দ তেমন। এরা তো পেশাদারি মাছ মারার লোক না, মানে একটু মনে উৎসাহ নিয়ে এসেছে। এই যে আমার পিছনে যে গাছটি দেখতেছেন, এটা মোটামুটি ভাইরাল গাছ বলে এখানে মানুষ অনেক ছবি তুলে। আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন এই পিছনে যে গাছগুলি। আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে এখনো অনেক ছবি উঠেছে, ঠিক আছে। এইখানে এসে সুন্দর একটা পিকচার তুলতে পারবেন, অবশ্যই এসে ট্রাই করবেন। রোদ, প্রচুর রোদ, এখন রোদের জন্য আমি নিজেই করতে পারতেছি না। আর একটা হলো আমি স্যামসাং গ্যালাক্সি A35 দিয়ে ভিডিও করতেছি, তার জন্য হয়তো আপনারা ওই ক্যামেরার ফিল্ডটা এত পারবেন না, তো মোবাইলে যেরকম হয় আর কি সেরকম দেখাইতেছি। এটা হচ্ছে পেঁয়াজ
লাগাইছে, পেঁয়াজ মানে এখানে কৃষি চাষাবাদ তো হচ্ছে, দেখছেন ওই পাশে সামনে ধান। আর এই হচ্ছে সেই গাছ, এখনো মানুষের ছবি ভিডিও করতেছে, আপনারা দেখতেই পারতেছেন। আর আমরা ওইদিকে যাব, ওইদিকে আরো সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন বাদাম গাছ, যারা বাদাম গাছ চিনেন না, এটাই হচ্ছে সেই বাদাম গাছ। এই যে বাদাম গাছ দেখেন, এখানে বাদামও লাগাইছে। এই যে এগুলি বাদাম গাছ, এই যে যেগুলি দেখতেছেন এগুলি হচ্ছে বাদাম গাছ। আর এই পাশে হচ্ছে এই যে হরিণছালা ওই যে দূরে, আর এখানে পেঁয়াজের কৃষি গাছ দেখতেছে। আমরা বিদায় নিব আর আপনাদেরকে দেখাবো এই কোনাবাড়িতে আপনার অনেক পাশে প্রাকৃতিক একটা পরিবেশ, ভালো একটা ভিডিও হ্যাঁ করতে পারবেন যারা ব্লগারই টিকটকাররা। আর যারা ঘুরতে আসবেন আসলে অনেক ঘুরে অনেক মজা পাবেন। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। দেখুন এই গাছগুলি আসলে নদীর পাড়ে বেশি দেখা যায়, নদীর পাড়ে বেশি হয়। প্রায় সব জায়গায় এই সিমিলার গাছগুলি নদীর পাড়ে হয়, এই গাছগুলি দেখা যায়। দেখেন এই গাছগুলি আসলে অনেক সুন্দর দেখা যাইতেছে। আর আমরা সামনের দিকে যাই, আরও দেখাই আপনাদেরকে। আমি চেষ্টা করি কিছু দেখানোর জন্য, ভালো আপনারা দেখতে থাকুন। এই দেখেন এখানে সরিষা করছে, এই কৃষি করে যারা এখানে আসলে যে কোনো জায়গায় তারা এইদিকে কৃষি করে, যেগুলি উপযোগী কৃষি করার জন্য। এই দেখেন এমন জায়গায় কৃষি করে রাখছে যে সরিষা, ভালো সরিষা হয়েছে। দেখেন অনেক সরিষা, আবার আগাছাও অনেক। যাই সামনের দিকে যাই, এই যে এখন আমরা এদিক থেকে পার হয়ে যাই। আর এই যে মেহেদি তার আইফোন দিয়ে কিছু সিনেমেটিক ভিউ নিচ্ছে। এই দেখেন এখানে আবার ধান ক্ষেত, দিক দিয়ে পার হয়ে যাব। আবার এই যে ভাইরাল গাছ দেখা যায়, দেখছেন ভাইরাল গাছ, সেই দিকে আবার চলে যাব। ওই দিক থেকে যাই, এইখানে দেখেন ধান, আবার সরিষা, আবার অনেক নানা রকম কৃষি আবাদ এদিক দিয়ে করে ফেলেছে। আবার বর্ষার সময় সব এগুলি পানির নিচে চলে যাবে, কিছুই এখানে থাকবে না, সব পানি আর পানি দেখা যাবে। বর্ষার সময় এখানে এক সৌন্দর্য, আবার শুকনো সিজনে তখনও এখানে অনেক সৌন্দর্য একটা দেখা যায়। যাই আরও সামনে যায়, আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখাবো, অবশ্যই আপনারা সাথে থাকবেন আর ভিডিওগুলি শেয়ার করবেন। এখানে ওই যে সরিষাগুলি আপনাদেরকে দেখালাম, সেই সরিষাগুলি এই যে মাড়াই করতেছে। এই যে সরিষা একদম পাতলা হয়ে গেছে, গাছগুলি শুকায়। আর এখানে এই যে সরিষার ভিতরে নাই, এগুলি নিচে পড়ে গেছে। যে নিচে যে ওই প্লাস্টিকের চটি দেখতেছেন, সেটার ভিতরে সব পড়ে গেছে। এখান থেকে মাড়াই করে নিচে এগুলির নিচে আছে। যাই হোক, আমরা সামনের দিকে যাইতে থাকি, আরও আপনাদেরকে দেখাই আর সৌন্দর্য আসলে সামনের দিকে, ওই যেখানে হরিণছালা, যেখানে হরিণ থাকতো। আর এই দেখেন এখানে আবার ওই টমেটো দেখা যাচ্ছে, নানান ধরনের কৃষি। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, কাছে যাই আপনাদেরকে দেখাই। এখানে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে, মিষ্টি কুমড়া, তারপর টমেটো, এই ডাটা, তারপরে আছে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। আসলে নানা রকমের কৃষি এখানে এখন করতেছে। এই টক পাতা, যারা ঘুরতে আসবেন তারা কিন্তু ঘুরে সৌন্দর্য দেখবেন। আর তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটা জিনিস দেখাবো। এখানে প্রাকৃতিকভাবেই তো আসলে অনেক সৌন্দর্য। এখন নদী পানি এখানে নেই, এটা নদীর পানির নিচে থাকে। এখন অনেক শাক সবজি এখানে চাষ করা হচ্ছে। যারা ঘুরতে আসে তারা কিভাবে শাক নেয় আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন শাক তুলতেছে,
আমি আরো কাছে গিয়ে আপনাদেরকে আরো দেখাবো। ওই তারা সেই শাক তুলতেছে, অনেক লোক এখানে দেখেন ওই ঘুরতে আসছে, ঘুরতে এসে অনেক শাক নিচ্ছে, নানা রকম শাক দেখতে পাচ্ছেন। আর এটা পুরো দিক থেকে আসলাম, তো এখানে শুকনা সিজনে ইটের বাটা ছিল। এই যে আমার বস, উনি আমার টিকটকে আগে যে ভিডিও দিয়েছিলাম সেগুলি দেখে এখানে নাকি আসছে। দেখতে পাচ্ছেন এই যে বস, উনি ঘুরতেছে, অনেক মজা পাইতেছে, অনেক ফ্যামিলি, ওনার ফ্যামিলি নিয়ে এখানে এসেছে। এই যে ওনার ফ্যামিলি শাক তুলছে, ওই যে দেখছেন, এই যে বস দেখতে ঘুরতেছে। এখন আমরা ওখান থেকে চলে আসলাম। এই যে এখানে একটি পুকুর, যে পুকুরের এখানে আগে আমি একটা ভিডিও করেছিলাম, তখন ওটাই ছিল প্রথম ভিডিও আমার এইখানে। এখন আবার আসলাম ভিডিও করার জন্য। আর এখন রমজান মাসের জন্য এখন টিকটকারের উৎপাত এখানে নেই, কারণ মানুষের বুঝেন রমজান মাসে নাচানাচি গান বাজনা করলে কেমন হয়। ওই যে বান্ধবীরা ঘুরতে আসছে, অনেক বান্ধবী, অনেক বন্ধুরা, ওই দেখেন। আর এখানে নানা রকমের মানুষ আছে দেখেন। এই যে বস, আমার বস চলে যাচ্ছে, তার মেয়েকে নিয়ে, তার ফ্যামিলি সহ এখানে এসেছিল আমার ওই টিকটকে আমি যে ভিডিওটা দিছিলাম আগে এটা। আর এখানে দেখেন ওই যে পিচ্চিকে নিয়ে তার মা এসেছে, ওই ছবি তুলতেছে। আবার এই যেখানে হাজব্যান্ড ওয়াইফ করতেছে। আসলে অনেক লোক এখানে, ওখানে অনেক লোক আসে। আসলে আপনারা যারা না আসেন তারা জানেন না, আসেন এখানে এসে দেখেন, এসে দেখে যান কত সুন্দর আসলে এই জায়গাটি। এই যে সেই পুকুরটি, এই পুকুরটি আসলে ভীষণ ভালো লাগে আমার। এখন যে আসবে এখানে সবারই ভালো লাগবে। ওই দেখছেন অনেক হাঁস, অনেক হাঁস আছে এখানে, দেখতেই পারতেছেন। আর অনেক পুকুরটা অনেক সুন্দর লাগে। পুকুরে পাড় দিয়ে ধান চাষ করেছে। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখতে থাকুন। এখন উপর দিকে যাই, উপরে দেখি কি অবস্থা। এই যে উপরে দেখাই আপনাদেরকে, এই দেখেন উপরে অনেক অনেক বালু দিয়ে এখানে হয়তো কিছু আবার করবে, হয়তো কোনো ফ্যাক্টরি অথবা বাসা বাড়ি তৈরি করবে। উপর থেকে দেখাই এই যে পুকুরগুলি, দেখেন পুকুরটা অনেক সুন্দর লাগে, আসলে অনেক সুন্দর লাগে। এরকম অসংখ্য পুকুর এখানে এখন, যেগুলি আপনারা দেখছেন, আমি দেখাইলাম আগে আপনাদেরকে। এখন চলে যাব, এখান থেকে বিদায় নিব। বন্ধুরা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমাকে উৎসাহ করবেন। আমার যদি উৎসাহ করেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেব। চেষ্টা করি আমি ভালো ভিডিও করতে। এখন আসলে আমি ভিডিও সেরকম একটা অভ্যস্ত না। আপনারা যখন আমার দেখবো আপনাদেরকে এখানে অসংখ্য লাইক কমেন্ট, তখন তো আরও আমি উৎসাহ হব আপনাদেরকে ভিডিও বানানোর জন্য, দেখানোর জন্য। এই দেখেন এখানেও অসংখ্য লোক এখানে ফ্লট আকারে তৈরি করছে বালু দিয়ে। হয়তো কোনো বন্ধুরা বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।